প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তদন্ত শুরু হয়েছে, কুমিল্লার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। যে ধর্মেরই হোক এমন শাস্তি দেওয়া হবে যাতে ভবিষ্যতে কেউ এমনটা করার আর সাহস না পায়। দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজা মণ্ডপে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এসব বিষয়ে ভারতকেও বাংলাদেশের সহযোগিতা করতে হবে যাতে সে দেশেও এমন কিছু না ঘটে যার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। ওহিদুল ইসলামের রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের প্রধানতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ঢাকেশ্বরী মন্দিরের পূজা মণ্ডপে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সম্প্রীতি নষ্ট করতে কুমিল্লা সহ দেশের কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী। তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। কুমিল্লার ঘটনার তদন্ত শেষে দায়ীদের এমন শাস্তি দেয়া হবে যাতে ভবিষ্যতে কেউ এমনটা করার সাহস না পায়। সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে, কারণ আমরা তা করেছি এবং করব। যারা জনগণের আস্থা অর্জন করতে পারে না, বিশ্বাস অর্জন করতে পারে না, রাজনীতি নেই, কোনো আদর্শ নেই, আসলে তারাই এই ধরনের কাজ করে। 2008 সালের আগে দেশে 10,000 পূজা মণ্ডপে দুর্গাপূজা হতো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেই সংখ্যা বেড়ে এখন 32,000 হয়েছে। স্থায়ী পূজা মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট মোতায়েন থাকে, তাই অস্থায়ী পূজা মণ্ডপের সংখ্যা কমিয়ে আনার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সার্বজনীন যতগুলি পূজার মণ্ডপ আছে সেটা কোনো অসুবিধা হয় না, কিন্তু অসুবিধা হয়ে যায় যে আলাদা আলাদা অথবা যেখানে হয়তো অস্থায়ী একটা মন্দির বসিয়ে যখন পুজো করা হয় তখনই কিছু লোক সুযোগ পায় সেখানে সমস্যার সৃষ্টি করতে। কাজে এই ক্ষেত্রে আপনাদের একটু আপনাদের পক্ষ থেকেই কিছুটা বোধহয় নিয়ন্ত্রণ করা দরকার, যে মোট কত জায়গায়, এটা কিন্তু ভারতেও আছে, কলকাতায়ও আছে। সেই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারত সরকারেরও সহায়তা চান শেখ হাসিনা। জঙ্গিবাদ, সন্ত্রাসী এগুলি কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়াতে তারও একটা প্রভাব এসে পড়ছে, এবং সেটা আমাদের নিজেদের দেশে শুধু না, আমাদের প্রতিবেশী দেশকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। সেখানেও এমন কিছু যেন না করা হয় যার প্রভাব আমাদের দেশে এসে পড়ে আর আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত আসে। সে ব্যাপারে তাদেরকে একটু সচেতন থাকতে হবে, এটা আমার অনুরোধ থাকলো। এর আগে সনাতন ধর্মের প্রতিনিধিরা বলেন, মন্দিরে হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার সাহস না পায়। নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না, আমরা আপনাদের সংখ্যালঘু না, আমরা আমাদের আপন জন হিসেবে মানি, আমাদের নিজেদের এই দেশের নাগরিক হিসেবে মানি। ওহিদুল ইসলাম, একাত্তর, ঢাকা।